নতুন পে স্কেল একেবারে বাস্তবায়ন করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে ৩ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু সরকার ভাবতেছেন যে একেবারেই সেটি বাস্তবায়ন করা যায় কিনা, এবং এ সম্পর্কে আলোচনা হচ্ছে। কানাঘুষা হচ্ছে নতুন পে স্কেল একেবারেই বাস্তবায়ন করা হবে। তো এই বিষয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ২০২৬ সালের অর্থবছর থেকে একেবারেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। কারণ বেতন কাঠামো ২ ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেমে অনলাইন বেতন নির্ধারণী সমন্বয় করা কঠিন হবে। পে স্কেল একেবারে বাস্তবায়ন করা হলেও কমিশনের সুপারিশের চেয়ে বেতনের হার কমানো হতে পারে। অর্থ বিভাগের সূত্র এসব তথ্য জানা গেছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটির সভা সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়ে গেছে। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো ২ ধাপে বাস্তবায়নের চিন্তা করেছিল সরকার। ২ ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেম জটিলতা তৈরি হবে। এছাড়া ২ ধাপে এই কাজ বাস্তবায়ন করতে গেলে টাকা খরচ বেশি হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যেও অসন্তোষ বাড়তে পারে। জানা যায়, বর্তমানে অষ্টম বেতন কাঠামোর সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা। বেতন কমিশনের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সুপারিশ করেছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ থেকে নবম গ্রেড পর্যন্ত বেতন বাড়তে পারে ৬০ থেকে ৭০% আর দশম থেকে ২০তম গ্রেডের জন্য ৯০ থেকে ১০০% বেতন বৃদ্ধি হতে পারে। আজকের বৈঠকে কমিশনের বিভিন্ন প্রস্তাবের আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি, পর্যায়ক্রমিক বেতন সমন্বয় এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণীর মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে কোন কোন প্রস্তাব সরকার গ্রহণ করবে, কোথায় সংশোধন আনবে এবং বাস্তবায়নের রোডম্যাপ কি হবে, এই বিষয় নিয়ে অগ্রগতি হতে পারে। বিশেষ করে বেতন বাড়ার হার কত হবে এই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। ১লা জুলাই থেকে নতুন বেতন কাঠামো মূল বেতন কার্যকর হতে পারে, তবে ভাতা কার্যকর হবে ২৭ অর্থবছর থেকে। সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী সমকালকে বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ২ ধাপে বাস্তবায়ন করা হলে আইবাসের সিস্টেমে সমন্বয় করা কঠিন হবে। কর্মকর্তা-কর্মচারী সুবিধা দেওয়ার পরও খুশি করতে পারবে না। এজন্য প্রথম বছরেই বেতন এবং পরের বছরে ভাতা সুবিধা বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ৫ বছর পর বেতন বাড়ানো হয়, তবে ১১ বছরেও সেই বেতন বাড়ানো হয়নি। এজন্য সার্বিক বিষয় বিবেচনা করে বেতন বাড়ার হার নির্ধারণ করতে হবে। আবার সরকার সক্ষমতা এবং বেসরকারি চাকরিজীবীদের কথাও বিবেচনায় রাখা প্রয়োজন। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। কমিটির মূল দায়িত্ব ছিল জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫ এর দাখিল করা প্রতিবেদনগুলো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা এবং কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার পর প্রধানমন্ত্রী পে স্কেল চূড়ান্ত করবেন। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, সোমবার বৈঠক হবে চলমান পর্যালোচনা প্রক্রিয়া অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কমিশনের সুপারিশগুলোর মধ্যে সবচেয়ে যে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন সেগুলো ঐক্যমত তৈরির চেষ্টা করা হবে। একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ, মুদ্রাস্ফীতি এবং দীর্ঘমেয়াদী ব্যয় বিবেচনায় রেখে বাস্তবসম্মত একটি কাঠামো চূড়ান্ত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন সমন্বয়ক নজরুল ইসলাম সমকালকে বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রথম বছরেই বাস্তবায়ন করতে হবে। সেটা না হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হতে পারে। যে উদ্দেশ্য বেতন বাড়ানো হচ্ছে সেটা পূরণ নাও হতে পারে। বিশেষ করে ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। কমিশনের হিসাব অনুযায়ী এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের বছরের অতিরিক্ত প্রায় ১,০০,০০০
6,000 কোটি টাকা প্রয়োজন হবে। 26-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেট পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের অতিরিক্ত বিশ্লেষণে কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে, যা চলতি 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে খুবই বেশি নয়। তবে অর্থ বিভাগের কর্মকর্তা জানান, বাজেটের পরিচালন ও উন্নয়ন বাজেটের সম্পদ ব্যবহার অংশে জনপ্রশাসনের নিট খাতে 1,41,434 কোটি টাকা বরাদ্দ হয়েছে। চলতি বছরে সংশোধিত বরাদ্দের চেয়ে এটি 54,572 কোটি টাকা বেশি। এই অতিরিক্ত অর্থের অন্তত 44,000 কোটি টাকা সরকারি কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক ও পেনশনভোগীর জন্য রাখা হয়েছে। তো ভিউয়ার্স, সর্বোপরি যে কথা সেটি হচ্ছে, নতুন পে স্কেল যদি তারা একবারই বাস্তবায়ন না করে তাহলে খরচের সংখ্যা বেড়ে যেতে পারে। এই দিকগুলো বিবেচনা করে কিন্তু তারা বিভিন্ন বৈঠক করতেছেন, আলোচনা সভা চলতেছে, পর্যালোচনা চলতেছে এবং কমিটি গঠন করা হয়েছে। সব দিক বিবেচনা করে তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আসলে একবারেই বাস্তবায়ন করলে ভালো হবে নাকি ধাপে ধাপে। তবে এখন পর্যন্ত এটি বলা যায় যে ধাপে ধাপে বাস্তবায়নের চেয়ে একবারেই শুধুমাত্র মূল বেতনটি বাস্তবায়ন করবে এবং পরবর্তী অর্থ বছরে তারা ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন করবে। এইভাবে বাস্তবায়ন হতে পারে, যেটি সাবেক অর্থ সচিব বলেছেন। তো এই ছিল সর্বশেষ আপডেট, এবং নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে আসলে কোনটি করলে ভালো হবে। আল্লাহ হাফেজ।